হায় হায়, কত হাসপাতালে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন উইদাউট পে, কোনো 1 টাকাও চাই। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়। বিদায় আসেন, জায়গায় চলে আসি। যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয় আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন এটার কোনো নীতিমালা নাই। মানেন না মানেন না? কি মনের থেকে না শুনবেন না তারপরে ভুলে যাবেন? আজকে পেরেশান এই জন্যই, আমরা এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই যে মানুষ সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের করা, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তো ডিজিটাল চিড়াখানাই যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, অন্য প্রাণী ওই ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশে সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা রীতি আর নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে যুবক, যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা, তোকে দেখলে লজ্জা পাবো। কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না, বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ভিতরে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য, এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হতে পারে। আপনি যদি বলবেন, শিক্ষিত লোকগুলো আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, গায়রা দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী গেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে, তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না।
এই জন্য ওটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো, হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা পর থেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়ে হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, আর না হলে দিন দিতেন না। এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। যদি আগেরটা মানেন পরেরটা মানতে হবে, দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হলো তো খোদার কসম এটা সুখী হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো? কি শোনেন নাই মনে হচ্ছে? টাকা চুপা কথা তো না, ঠিক না? তাহলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। বড়টিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে, আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে, নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহুত চেয়েছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয় তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন, দিন সুখ। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে, এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বইলা দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা কোথা থেকে শেষ হবে? জানেন, আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফাত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী, আকবরও তো একটা সিফাত। কত বড় আল্লাহ! হ্যাঁ, কত বড়, কত বড় বিশাল, কতটুক বিশাল। আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। ওয়া ইউনাজি রাব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতায় বলছিলেন, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে, নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে, ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারতো না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি
আপনি বলেন সেজদায় মারা গেছে, আসলে না, ও কিয়ামতের দিন সেজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সেজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সেজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সেজদার থেকে উঠবে আর বলবে মা সাজাদনা হাক্কা সুজুদি, মালিক তারপরও সেজদায় মন পড়ে, তারপরও সেজদায় মন পড়ে। যেমন ইহরাম পড়া লোক যখন মারা যায়, হাদিসে আছে ইয়ামি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে, আসলে এটা দুনিয়ার স্মৃতি, দুনিয়ালারা দেখছে, আসলে ও মারা যায় না, ও তো চিরজীবনের জন্য যে আসছি মালিকের ঘরে আর ফিরা যাব কেন, এইখান থেকে গায়েব হয়ে যায়, এহরাম পরেই গায়েব হয়ে যায়। ও এহরাম পরে গায়েব হয়ে গেছে, দুনিয়ার পোশাকটা আমাদের হাতে উঠায়া দিছে। যেরকম আমরা বলি চোর পাইগা গেছে লঙ্গিটা রেখা দিছি, ও আমাদেরকে দুনিয়ার পোশাকটা দিয়া ওই এহরাম নিয়ে চিরদিনের জন্য গায়েব হয়ে গেছি। কেননা আসছি আল্লাহর দিদারে। হজ হইল দিদার, কি হজ কি? এই জন্য তো ঘরের চতুর্দিকে ঘুরে। ঘরে যদি জিজ্ঞেস করেন ঘরের চতুর্দিকে ঘুরিস কেন, যদি দেখি যদি 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 যুবকরা ভালো বুঝবে, বুড়ারা তো বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? যুবকরা মাঝে মাঝে গলির এই গলি এই গলি ঘুরে, ঠিক না? ঘুরার উদ্দেশ্য কিরে ঠাটা ভাঙ্গা রোদ্রে তুই ঘুরোস কেন? মুস্কি মুস্কি হাসে, যদি দেখি। ওইখান থেকে আবার চলে যায় সাফা, আবার চলে যায় মারওয়া। আরে এত উপরে উঠলি কেন? দিদার দেখতে চাই, তাই দেখতে চাই, একটু উপর থেকে জায়গা দেখি দেখা যায় কিনা। ওইখানে যখন শেষ তো চলে যায় মিনা আরাফায়, এইখানে ওইখানে তো উপরে উঠেও দেখলাম, চতুর্দিক দিয়ে ঘুরেও দেখলাম, দেখা তো হলো না। খোলা আকাশে চলে আসছি, মনকে বুঝাইতেছি আমি দেখি আর না দেখি সে তো দেখবি, সে তো দেখবেই দেখবে। এটার নাম দিদার। হজ মানি দিদার। আপনারা তো জানেন না কোনটারে কি বলে। রোজা মানি এশক, রোজা মানি এশক। এশক বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? এশক মানে কি? মোহাব্বত, এটাই তো কইবেন, ঠিক না? না না, এশক মানে দুইজনে একজন হয়ে যাওয়া। কয়জনে? আল্লাহ খায় না, বন্ধও খায় না। কিরে খাওয়ান দিয়া বাজার বড় কেন? ক্যা রোজা রাখছে? রোজা আল্লাহ খায় না, আমিও খাই না। এশক, এশকের পরে দিদার। এই জন্যই ফেরেশতারা বলছিল মুসল্লি যদি জানতো তাহলে কিয়ামত পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। দিন দিছেন আল্লাহ এই ছোট জীবনটাকে সুখী বানাবে। কিন্তু প্রশ্ন চলে আসলো, আল্লাহ তোমার দিন নিব তো নিব কি করে? তোমার কথা তো শোনা যায় না, তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোমার 99 সিফতের বর্ণনা তো দূরের কথা, একটা দিয়েই শেষ করা যাবে না। সৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, রহিমের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুস মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, সালামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুহাইমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আজিজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, জব্বারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস
সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور البرنونا দিয়া শেষ করা যায় কিন্তু এই মানুষটা কিভাবে পরিচালিত করবে নিজের এই শরীর নামের মেশিনটা যেটা দ্বারা অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবে সে যেন সুখে থাকে সম্পর্ক নিয়ে ওগুলা সুখে থাকে নিজেকে নিয়েও সুখে থাকে আর ওই চিরদিন কি করে সে সুখ অর্জন করতে পারে ওই জায়গা ওই জান্নাত অর্জন করতে পারে যুবক হায় হায় সাময়িক যৌবনকে বিসর্জন দিয়া চিরদিনের যৌবন হারায় ফেলতে চাইছে যৌবন থাকে তো মানুষের দুনিয়ায় কয়দিন থাকে জিজ্ঞাসা করো তোমাদের বিজ্ঞানকে কয়দিন থাকে 15 বছর বয়স থেকে শুরু হয় হয়তো 50 পর্যন্ত থাকে আর পরে আর থাকে না আরে যদি 60ও থাকলো তার থেকে বাদ দাও কয় বছর থাকে 60 পর্যন্ত যদি যৌবন থাকে 15 বাদ দিয়া দাও তাইলে কত থাকবে 45 বছর এই 45 বছরের যৌবন দিয়া তুমি চিরদিনের যৌবন হারায় ফেলতেছো আল্লাহর রাসূল তো বলছে আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না ভাই যুবক এই 45 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন তো কোরআন আমার কানে বলতে চায় ফামা রাবিহাত তিজারাতুহুম ও যুবক তোর ব্যবসা লাভজনক হলো দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে মানুষ এই 60-70 বছরের জীবন দিয়া চিরদিনের জীবনে সুখ হারাইতে চাও ও নারী দুনিয়ার সামান্য ব্র্যান্ডের কাপড় দিয়া ওই কাপড় হারাইতে চাও যেটা সবচেয়ে লো লেভেলের সবচেয়ে কম দামের ব্র্যান্ড কম দামের কাপড় যার ঘের হবে লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের যেটা আল্লাহ আলো সুতা দিয়ে বানাবে 3 কিলোমিটার ঘের হবে আল্লাহ রাসূল জান্নাত চোখে দেখাইছে আমাদেরকে বিদায় ওই মানুষ সহজে কি করে পায় এটার জন্য আল্লাহ সহজ করছেন এক ব্যক্তিত্বকে বন্ধুকে পাঠাইছেন নিজের বন্ধু শুধু বন্ধু না যার সাথে আল্লাহর ইশক ছিল কি ছিল মোহাব্বত না মোহাব্বত তো ছোট জিনিস ইশক কি ছিল ইশক ছিল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো বলি এটা তো ইসলামী মহাসম্মেলন না সেটাই আমার সবচেয়ে বেশি ব্রেনে বাজে বাংলাদেশে কোথাও ওয়াজ কোথাও মহাসম্মেলন কোথাও এটা কোথাও সেটা খুব কমই হয় বাংলাদেশে শানে রিসালাত সিরাতুন নবী শানে সাহাবা শানে ওলামা এইগুলো হওয়া দরকার আর কত ইসলামী মহাসম্মেলন হবে ইসলামী মহাসম্মেলনে ইংলিশ করেন এই শব্দ দেখে অনেকের কান খাড়া হয়ে যায় আমরা তো শব্দ সিলেক্ট করতে জানি না এটা ইংলিশ করেন আপনার মোবাইলে দিয়ে দেখেন ইংলিশে কি আসে অনেকের কান খাড়া হয়ে যায় কিন্তু সারাদিন ওয়াজ হইতেছে লেখা দিয়েছেন ইসলামী মহাসম্মেলন এটাকে ইংলিশ করেন দেখেন কি দাঁড়ায় ইংলিশ শিক্ষিত লোকগুলোকে জিজ্ঞেস করেন হওয়া উচিত ছিল শানে রাসূল সিরাতুন নবী আমি আমার বিশ্বাস আমি সিলেটও বলে আসছি যে আমি পদ্ধতির বিরুদ্ধে আর কিছুর বিরুদ্ধে না আমাদের দেশের পদ্ধতির বিরুদ্ধে কেউ তো ভাবে সিরাত কেউ তো ভাবে মিলাদুন নবী একদিন কিছু একটু চিৎকার টিৎকার দিলেই মিলাদুন নবী শেষ এটাই নবীর শান ঠিক না আমি পদ্ধতির বিরুদ্ধে আমি মিলাদের বিরুদ্ধে মিলাদ বুঝেন আবার মিলাদ ওইটা বুঝেন না যে ইয়া নবী সালাম আলাইকুম মিলাদ মানি হলো জন্ম
অস্তিত্ব, অস্তিত্বের বিরুদ্ধে, আল্লাহ রসুলের জন্মের বিরুদ্ধে না। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় পা রাখছেন ওদিন ঈদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? কিতাব পড়ে দেখেন, সৃষ্টির বাদশাহ জমিনে পা রাখতেছে, ঈদ হবে না তো হবে না কেন? আমার তো মন চায় যে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল নবীর সুরত। আল্লাহ আমাদেরকে কিরকম নবী দিয়েছেন, তার চেহারা কিরকম ছিল, তার সুরত কিরকম ছিল, সিরাত, নবীর আদর্শ, নবী কেন আসলেন, উম্মত এটা জানো। নবী আমাদেরকে কি দিয়েছেন এটা জানো, কি দিতেছেন এটা জানো, কি দিবেন এটা জানো। তারপরে যেন সবকিছু জানার পরে যুবক উপর দিকে মুখ উঠায় এই কথা বলতে পারে, নারী বলতে পারে, পুরুষ বলতে পারে, সবাই যেন বলতে পারে হায় আফসোস, এত দিল আমি তো কিছুই দিলাম। তার ভিতর থেকে যেন এই আফসোস বাহির হয়, হায় এত দিল আমি তো কিছুই দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমার বিশ্বাস যদি যুবকের ভিতর থেকে শোনার পরে এই শব্দ বাহির হয় যে আমি তো কিছুই করতে পারলাম না, যেরকম ফেরেশতারা চিৎকার দিয়া বলবে মা আবাদনা হাক্কা ইবাদতি, আপনার শান মোতাবেক বন্দেগী হয় নাই, এই আওয়াজ বাহির হইতে দেরি, আমার বিশ্বাস ওই যুবক জুনায়েদ বাগদাদি না, আরে কি বলে, কি বলে চিটা বলে গেলাম, চিটাঙ্গের মাজার আছে, বাইজিদ বুস্তামি 18 বছর বয়সে যেরকম অলি হইছেন, ওই যুবকের চিৎকারে ওরকম অলি। কিন্তু আপনি জানেন, হতে পারে কোনো মানুষ সে এমন বিপদে পড়ছে, কইরা ওইখানে হাত পাততে বাধ্য হয়েছে। আমরা বিরোধিতা করি হুজুররা, কিন্তু আমরা বিকল্প কোনো রাস্তা পর্যন্ত না নিজেরা নির্ধারিত করছি। আমি বারবার মিলা যেতেছি, আমি আপনাদের এই থানার রূপগঞ্জে ওরা আমাদের পায়ে হাত দিয়ে বলে, আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন। 1000 লাগবে 10 টাকা দেন, 1 লাখ লাগবে 10,000 দেন, দেখেন এরা এদের কাছে যায় না যায় না। আপনাদের বলা কাজে নেয় না, আমরা শুধু বিরোধিতা করি, বিকল্প কোন রাস্তা আমরা তৈরি করি না। যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি। হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে, আর ওরা ফাঁদে ফালায় ওর বিপদকে কাজে লাগায়। যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু শুন তিতির কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না কিফিলের মুখে, এত জোরে ধাক্কা লাগছে, কিফিল চিৎকার দিয়ে মাটিতে পড়ে বলছে, মন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিই নাই, যদি তোর এই দুরবস্থা হয় কালকের কথা চিন্তা করে তো আমি কিফিলের কি হবে? বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, লয় টাকার ব্যাগ তোকে দিয়ে দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা যায়, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কেন? তাও যুবতীরা ওই দিন বিশেষ পোশাক পরে কেন? আর ওই পোশাকই ফ্যাক্টরিতে তৈরি হয় কেন? তৈরি হয় না? আপনারা দেখেন ভালোবাসার দেহের পোশাক চিনেন, ওই চিনেন এদেরকে, বিশেষ শাড়ি পরে না? আরে কি কও, সত্য তো? হ্যাঁ, উদযাপন করে, যদিও ছ্যাক খায় আর কি, সব ছ্যাক খাওয়া 99% এর ছ্যাক খাওয়া, যদিও ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে, পারে না কলজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে,
তারপরও যেন একটু লেখা দেয় আই ডট ডট ইউ, একটারও লেখা দেয় না, বাড়ির যে জুতা পাঠায়, জুতা খাইলো লইলো তারপরও জুতা, তারপরও তাদের হুঁশ হয় না, তারপরও চান্স লয়, কয়েকটা গেছে গেছে দ্বিতীয় চান্স লয়ে দেখি, চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাবা, ফতুর। তারপরে দেখবা বলে দিব অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বাইগা গেছে গা। আর বললাম না কিছু আগে, আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাহলে 2-1 বছরের মাথায় বাইগা যাব। রাগ হও না তোমরা, বিদায় আসেন, আসেন, পায়ে হাত দিয়ে বলি আসেন, ফিরি আসেন, নাইলে ওই স্লোগানই সত্য, ওই স্লোগানই সত্য। আজকে দুনিয়া বিশ্বাস করে গেছে মুসলমানের সাথে আল্লাহ নাই। আমি আজ কয়েকদিন এটাই বলতেছি, কেন বলতেছি এটাও জানি। যেমন মক্কালারা বিশ্বাস করে নিছিল যে ওহী বন্ধ হয়ে গেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, এই জন্য ওরা মিছিল করতো ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন পরে আল্লাহ ওয়াদ্দাহা নাযিল করছেন, আর আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই শব্দ দিয়ে, যে শব্দ স্লোগান ওরা ব্যবহার করত মক্কার কাফেররা। তো আল্লাহ প্রথমেই কসম খাইছেন ওয়াদ্দাহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, কালো কেশের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমরা আপনাকে ছাড়ি নাই। আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আর ছাড়বে না কেন? যা আমি দেখাইলাম এটাই তো ছাড়ার কারণ। বিদায় আজকে যদি বুঝে এসে থাকে, রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কিন্তু চিৎকার দিলে সমাধান হবে। আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না। আমি ওলামাদেরকে বুঝাইতে চাইতেছি, পারবেন না। গত অক্টোবর, এই অক্টোবর 2 অক্টোবর মিলায়া 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 60টা দেশের প্রধানরা, কর্ণধাররা, লিডাররা, উচ্চ পদস্থ অফিসাররা, এই 2টা সম্মেলন ছিল। 60টা দেশের 250 কোটি মুসলমানের যারা কি বলে প্রতিনিধি, ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই, 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 নাই। যদি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাও, পারছে? হ্যাঁ পারছে? আপনি চিল্লায় কি করবেন? আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে? আপনার চিৎকার শুনে কে কি করবেন? চিল্লায়। ওদের বিশ্বাসই সত্য, আল্লাহ আমাদের সাথে না, সময়ও হাতে নেই, নইলে আমি আপনাকে দেখাইতাম। আমার তো যুগ বিয়োগ মিলে না। যে উম্মতকে নিজে বলল লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার দিলেন বন্ধুকে। আল্লাহ আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন? 1 লক্ষ 1.5 লক্ষ মারা গেল। জান জান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে, কাফন নাই ওদের কাছে, ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে, আর নিজেরা ঘরের ভিতরে বৈশা শীতে কনকনে কাঁপতেছে। দেখেন নেট উঠান, দেখেন দেখেন আমার কথা সত্য কিনা। ওরা 2 মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে, কিচ্ছু লাগবে না, আমাদেরকে কাফন পাঠান। আমরা কম্বল দিয়ে দাফন করতেছি, আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতেই মরে যাব। আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে? কিচ্ছু হবে না। আমি তো প্রমাণ দিলাম। বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আছে, আল্লাহকে পক্ষে আনতে হবে। আল্লাহ পক্ষে আসলো, হ্যাঁ হ্যাঁ এই কথায় আমি বিশ্বাসী, আর কোনো কথায় বিশ্বাসী না। আমি এই কথায় বিশ্বাসী, আল্লাহ যদি পক্ষে হয়
তাইলে আবাবিল ফাইটার হবে। ছোট 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 পাথরের কণা এক হবে। আল্লাহ প্রমাণ দিছে, বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ, আর বলক পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা? যারা আবাবিল চিনে, না চিনলে বলবেন আছে। টুনি পাখি বলবেন এর চেয়ে বড়, ছোট না, আবাবিলের চেয়ে ছোট না, আবাবিল সবচেয়ে ছোট। আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা? আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি দিয়া। আল্লাহ বুঝেছে আমি পক্ষে ছিলাম, আজকে আল্লাহ পক্ষে না, নাহলে আমি তো দেখে না, চোখে দেখে বলতেছি। আমি তো এখন আমার সামনে ফিরিসনি, আমি 14 বছর আগে গেছি, আমি চৈশা এসছি। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ায় কোন নবীর কবরের চিহ্ন আছে আর আমি যাই না, এরকম হয়। কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না, এরকম হয়। 1.25 লক্ষ সাহাবা, হয়তো 2-4 জায়গা বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আর তাহাদিসে নেয়ামত বলতেছি, কি পাইছি না পাইছি ওটা ভিন্ন কথা, ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইছি। বিদায় রাস্তা আমাদের সামনে শুধু খোলা, 2 থেকে 3টা বা ঊর্ধ্বে 4টা। কয়টা? কয়টা? প্রথম আজকে তওবা করবেন। কে কে করবেন? মনের থেকে তো? আমিও কি হাত উঠাবো? মনের থেকে করলে উঠাবো, নাহলে উঠাবো না। মনের থেকে তো? যুবকরা কি বলে? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম না, 31st নাইট উদযাপন করব না 14 তারিখ করব। নামা, তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ, কসম নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে আমরা শুধু তওবায় অভ্যস্ত। ঘুমানোর আগে তওবা করব, ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমানোর সময় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চায়। এতটুকু বলতে পারবেন? কে কে পারবেন? নামান নামান নামান। তৃতীয়, আল্লাহর ঘর আজকে থেকে বলে দেন, কসম খোদা সময় নাই, নিলে আমি প্রমাণ দিতাম। জুমায় যে পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে, কালকে সকাল যেই জমিনে সূর্য উঠো, ওই বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠতে বাধ্য। আমি কসম খেয়ে বলতে পারি, শুধু জুমার পরিমাণ ফজরের মুসল্লি বানায় দিবে, মসজিদ গড়া দিবে। আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে। এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না। চাইলে বদরে কেন বলতেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলছি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন? তা আল্লাহ জবাব দেয়, তাকাই উলান জবাব দেয়, বন্ধু না আসলে তো খেলা জমবে না। দ্বিতীয় জবাব দেয়, দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছি। আল্লাহ খেলবে না, কসম খোদা। মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া দিচ্ছে, পারবেন বলতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো আগে লাগবে, ঠিক না? মসজিদ গুলা পারবেন? কে কে পারবে? পাক্কা কিন্তু আমি কালকে ফোন করে খবর নিব, ফজরে মুসল্লি বাড়লো না কমলো। নামান চতুর্থ, পায়ে ধরে বলতেছে আলেমদের সাথে চলে, না আগে না পিছিয়ে। আলেমদের ওনার সাথেও বুঝেন না, আগেও বুঝেন না, পিছেও বুঝেন না। পিছেও না, আবার কি আগেও না। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে থাকে, আগেও না কিন্তু
আবার কি সাথে। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকে। রূপগঞ্জে আল্লাহওয়ালা আছে, এদের সাথে থাকে। রূপগঞ্জে ওলামা আছে, আপনাদের সন্তান, এদের সাথে থাকে। রূপগঞ্জে মাদ্রাসার অভাব নেই, থাকবেন। আসলেই বাস্তব রূপগঞ্জটা রূপেরই গঞ্জ হবে। বহুত দিন ধরে এটা রূপের গঞ্জ ছিল না। আলেমদের সাথে থাকলে অচিরেই রূপগঞ্জ কি রূপের রূপের র ফালায় দিছে, তো রটা ফালায় দিছে, হয়ে গেছে রূপগঞ্জ। আসলে ছিল রূপের গঞ্জ। রূপের আলেমদের সাথে থাকে। কসম খোদা, জাতি যদি আলেমের সাথে থাকতো শুরু দিন থেকে যেরকম ছিল আজকেও, তাহলে এই দুর্দশার শিকার হতো। চোখ উঠায়া তাকানোর কারো সাহস ছিল না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি ওদিনও বলছি আপনারা সরে যান, শুধু আলেমদেরকে এখানে রেখে যান, দেখি কে চোখ উঠায়া দেখে। কে চোখ উঠায়া? আমরা বুঝবো, আমাদের আল্লাহ বুঝবে। চ্যালেঞ্জ, আমরা বুঝবো, আল্লাহ বুঝবে। কিন্তু এখন তো উম্মত, তখন তো শুধু আলেম থাকবে। কি এখন কি এখন কি এই জন্যই চোখ উঠানোর সাহস পায়। নাইলে সাহস পায় না। এক জমানা ছিল সাহস পায় না, কারো সাহস ছিল। যতটুক বললাম, আল্লাহ আমাদেরকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন আবারও পিছিয়ে যাই। দুনিয়া, এই মাটির রীতিনীতি এটা যে আসছে, সে বেশি দিন থাকবে না, এখানে চলে যাবে। কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে, যে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখি। গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে। এখন বলবেন দুনিয়ার অবস্থান, না, দুনিয়ার অবস্থান ফকিরের থেকে ফকির, তাতে কিছু আসে যায় না। যদি ফকির থেকে ফকির হলে কিছু আসতো আর যাইতো, তাহলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমার উম্মতের গরিবরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। তাহলে গরিব বেষ্টিত আল্লাহ রসুলকে আমাদের দিন উঠতেন না। গরিবদের বেষ্টনীর ভিতরে আল্লাহ রসুলকে আমাদের দিন উঠতেন। গরিবরাই আল্লাহ রসুলের কিয়ামতের দিন সবচেয়ে কাছে হবে। প্রথম এরাই জান্নাতে আল্লাহ রসুলের সাথে ঢুকবে। দুনিয়ার অবস্থান কোনো বাধা হবে না। এটা তো আমাদের নিচক ধারণা। আমরা ভাবি এইখানে যে সেলুট, ওইখানেও বুঝি সেলুট। না না না, ওইখানের সেলুটের নীতি রীত ভিন্ন, এইখানের সেলুটের রীতি ভিন্ন। এইখানে যার কাছে যত, তার সেলুটটা তত, তাকে মানুষ তত বড় সেলুট, ঠিক না? এটাই সত্য। এটা এইখানের নীতি, ওইখানের নীতি না। ওইখানের নীতি তো আমার এই কথাই সত্য, যে ছাড়পত্র নেওয়া যাবে। যে যত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা রাখবে। যত বেশি গ্রহণযোগ্যতা রাখবে আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে, তার তত বড় সালাম হবে, তত বড় সালাম। তাকে তত বড় সালাম দেওয়া হবে। নাহলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? আমরা 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 ইস্তেকবালের জন্য ফেরেশতাদেরকে পাঠায় দিই। ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল বোঝেন? অভ্যর্থনা জানায় নিয়ে আসার জন্য আমরা ফেরেশতা পাঠায় দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা তাকে বহুত ভাবে আশ্বস্ত করে, মুখে না, মৌখিক না, দেখায় দেখায় আশ্বস্ত করে। প্রথমে তো আশ্বস্ত করে আল্লাহ তাখাফু, তোমার ভিতরে কি ভয়? তাহলে আমরা নির্ভয় দিতেছি।
ওয়ালা তাহজানু, তুমি কি দুঃখিত? তাহলে তোমাকে আমরা সুসংবাদ দিতেছি, কোনো দুঃখ নেই। আশ্বস্ত করতেছি তোমার জন্য কোনো দুঃখের ঘাটি নাই, কোনো দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ভয় যে নাই, দুঃখ যে নাই, এটার প্রমাণ যদি তুমি জানতে চাও তাহলে এই যে দেখো জান্নাত নিয়েও আসছি। পর্দা সরায়া দেখায় দেয়, উপটকন সামনে রাইখা দেয়। যদি ভয়ভীতি হইতো তাহলে তোমার জন্য এই উপটকন আসতো না। হ্যাঁ, আবার আমরা আশ্বাস দিয়া পালায়া যাব না। একটা আছে না, আশ্রা দিয়া আর কি, আর খবরই নেই, ঠিক না? আশ্রা দিয়া মনে হয় বোঝেন নাই বাংলা। হ্যাঁ, গাড়ি চিন্তা করো কে লেগে, আমরা আসি না, ঠিক না? এরপর মোবাইলই বন্ধ, ঠিক না? আছে না নাই? বোঝেন তো আমার কথা, ইঙ্গিত তো বোঝেন। কারে আমরা আসি না, পরে মোবাইলই বন্ধ, সিমই চেঞ্জ করে লাইছে। ডেলি বাড়ির সামনে দিয়ে যাই তো এখন অন্য দিক দিয়ে যায়। যদি কোনো এক সময় দেখাও হয়ে যায়, কারে ওইটা কথার কথা বলছি, তুমি ওইটা সত্য মনে করে বসে আসো কেন? ঠিক না? হায় হায় হায়, ফেরেশতারা আমরা আসরা দিয়া পাইগা যাব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা বাগার ব্যক্তি না, আমরা সঙ্গে সঙ্গে থাকব, আমরা সঙ্গে সঙ্গে থাকব। সত্য এটাই। এই জন্য ছাড় পত্র নিতে হবে, নিজের এই ছোট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কেননা কবর এরকম জায়গা, আখেরাত এরকম জায়গা, আমারটা আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমাকে একা সম্মুখীন হইতে হবে। মোকাবেলা তো বলা যায় না, তো দুনিয়াওয়ালারা বলে করুণার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব। আল্লাহ জানি কেমনই। আল্লাহ মাঝে মাঝে ভাবি, হায় আল্লাহ, সত্য এটাই, তুমি যে রহিম, তুমি যে করিম, তুমি যে রহমান, তুমি যে জওয়াদ, হায় হায় হায়, এটার মনে কোনো সীমানা আসলেই তো নাই। এটাই সত্য, হ্যাঁ এটাই সত্য, এটাই সত্য। সব কিছু আল্লাহর ভোগ করে আর স্লোগান দিয়ে আল্লাহর নাফরমানি করে, ঠিক না? 24 ঘন্টা অক্সিজেন কার ভোগ করে? আচ্ছা, 1 মিনিটের জন্য যদি আজকে অক্সিজেন চলে যায় 12টা 1 মিনিটের আগের থেকে নিয়ে 12টা পর্যন্ত অক্সিজেন থাকবে না বাংলাদেশে, কি চলবে না? কেন চলবে না? এত প্রযুক্তি, এত উন্নত, চলবে না কেন? 1 মিনিট না থাকবে না, 12টা 1 মিনিটে অক্সিজেন ফিরা চলে আসবে, চলবে না? বুঝা কোন না বুঝা কোন? পড়ালেখা করে বলতেছেন না পড়ালেখা ছাড়াই বলতেছেন? চলবো? হায় হায়, আল্লাহ জানি কেমন। 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ভোগ করে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেনের শর্টেজ হইল না, লোডশেডিং হইল না। রোগ থেকে আপনাদের বরফা পর্যন্ত মাত্র 8 কিলো, আসতে লাগে আধা ঘন্টা। তাহলে গাড়ির গতি ছিল 12 ঘন্টায় 16, ঠিক না? কি 16-র অর্ধেকই তো 8। রাস্তাঘাট গুলো আজকে অবস্থা দেখেন, ঢাকা শহরের অবস্থা, সব যেন নাফরমানির জন্য প্রস্তুতি নিতেছে। এলাকা এলাকায় যুবকদেরকে দেখেন প্রস্তুতি নিতেছে, বাড়ির ছাদের উপরে প্রস্তুতি চলতেছে। নতুন বৎসরকে, হায় হায়, ও জানে না নতুন বৎসর ওর জন্য তুফানও নিয়ে আসতে পারে, গজবও নিয়ে আসতে পারে, নতুন বৎসর চিৎকারও নিয়ে আসতে পারে, যে সবাই চিৎকার দিতে থাকবে। মাতা নাসরুল্লাহ, কোরআনে আছে,
যে চিৎকার দিতে পারে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন লা উবালি বিকুমুল, আল্লাহ রসুল শুনাইছেন এক পর্ব আসবে লা উবালি বিকুমুল্লাহু বালা। তোমরা সারাদিন দোয়া করবে, একটা দোয়া মাথার উপরে উঠবে না। আজকে মুসলমান কি দোয়া না করে, কয়টা কবুল হয়? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি তো কম ঝরাই না, দোয়া কেন কবুল হয় না? মা তাকুলু হুকুম, রু না থাকলে শরীরের আর কি থাকে? তোদের দিল মরে গেছে, দিল জিন্দা না, দিলের রু বাহির হয়ে গেছে, দোয়া মাথার উপরে 1 ইঞ্চি উঠে না, 1 ইঞ্চি উঠে না। কি দোয়া না করে, কি দোয়া না করি আমরা? দুরবস্থার উপরে কবুল হয় না কেন? দিল মরে গেছে, নাফরমানির প্রস্তুতি চলতেছে, পায়ে হাত রাখি বুঝান। যুবক যদি থেকে থাকো বুঝো, দুনিয়ার রীতি এটা, নিয়মই এটা, যে এখানে আসছে বেশি দিন থাকবে না। যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে। ছাড়পত্র যদি নিয়ে যায় তাহলে সর্ব জায়গায় সেলুট, সর্ব জায়গায় সালাম, সর্ব জায়গায় সুস্বাগত জানানো হবে, সর্ব জায়গায় আপ্যায়ন হবে, আপ্যায়ন। হ্যাঁ, আরো সে নিচু আপ্যায়ন। নাইলে হাদিসে কেন আসতো ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান? কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে নাস্তা ঠান্ডা হয়, জলদি যাও। আবার বলেও দিবে, আল্লাহ রসুলও বলে দিয়েছেন, জান্নাতের মাছের কলিজা আর জান্নাতের রুটি হবে প্রথম নাস্তা। আপনি বলবেন এটা কি একটা বড় নাস্তা হইলো নাকি? মাছের কলিজার কাবাব আর রুটি, এটা একটা বড় নাস্তা হইলো নাকি? খায়া দেখেন কেমন বড় হয়। খাওয়ার পরে না বুঝবেন বড় কেমন হয়, ঠিক না? কি কোন? রমজান আসতেছে, বড় বাপের পোলায় খায়, খাইলে না বোঝা যায় বড় বাপের পোলায় খায় না গরিবে খায়, ঠিক না? কি মনে হয় দেন টাকেন না? টাকা চকবাজারে বিক্রি হয় না? দিন না বুঝবেন যেদিন নাস্তা খাবো আরশের নিচে ইনশাআল্লাহ, ওই দিন বুঝবো কেমন নাস্তা। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। ওই সমাজটার কালারই ভিন্ন ছিল, আজকের সমাজটার কালার ভিন্ন। ওইখানের স্রোত একদিকে ছিল, আজকের স্রোত ভিন্ন দিকে। ওইখানের দৌড় একদিকে ছিল, এখানের দৌড় ভিন্ন দিকে। ওইখানে সবকিছুই ভিন্ন ছিল, সবকিছু ভিন্ন ছিল ছাড়পত্র নেওয়ার জন্য। ওলামারা এটাই লেখছেন, सिर्फ कह दे कि ये जहां से नाला था मेरे लिए, सिर्फ इतना कह दे, বাস আল্লাহ আল্লাহ রসুল যেন বলে দেয় যে আমাদের জন্যই সব হারায় ফেলছে, আমাদের জন্যই সব হারাইছে। আল্লাহ যেন এটা বলে দেয়, বাস কোন দিকে তাকায় দেখে না, আমাদের জন্যই সব হারায় ফেলছে। সত্য তো এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর বাড়াইতে চাইতেছি না, যে এখানে আসছে এটা এই জমিনের নিয়ম, যেই কোনো মুহূর্তে এটাকে ছেড়া যেতে হবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে, ছাড়পত্র নিয়ে যেতে হবে। ওই ছাড়পত্র অর্জন করার জন্যই, ছাড়পত্র অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, দেহ দেখ আর দেহের ভিতরে যা কিছু দেখ, সম্পদ দেখ আর যেই ধরনেরই দেখ, সম্পর্ক দেখ যেই ধরনেরই দেখ, সবকিছু কিন্তু এই ছাড়পত্র অর্জন করার জন্য। দেহ দিছেন আর এর ভিতরে চা দিছেন। যদি তা না হইতো তাহলে আপনি মসজিদে হাইটা আসার সময় প্রত্যেক কদমে 10 নেকি পান কেন? 10টা গুনাহ মাফ হয় কেন? 10টা মর্যাদা বাড়ে কেন?
মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে তো মিলে কেন? ইখলাসের সাথে আল্লাহ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। দেন তো দেন কেন? সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পড়তে দেরি করে না। এটা হয়তো হয় কেন? বুঝা গেল দেহ দিছেন, এর ভিতরে চা দিছেন ওই ছাড়পত্র নেওয়ার জন্য, যেন কোথাও আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ, এখন একটা সিস্টেম আছে, এখন একটা সিস্টেম আছে। এখন আর ছাড়পত্র হাতে নিয়ে করতে হয় না, সিস্টেম আছে। আমাদের দেশে এখনো হয়ে উঠছে কিনা আমি জানি না, কিন্তু দুনিয়া ঘুরে আমি দেখছি এটা হয়ে উঠছে, হয়ে গেছে। আপনি যেখান থেকে চলা শুরু করবেন আর যেখানে ক্ষান্ত করবেন, সর্ব জায়গায় আপনার এটা আগে যায় পচা বসা থাকবে, পচা বসা থাকবে। এখন সিস্টেম হয়ে গেছে। কিছু কিছু দেশে ভ্রমণ করতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে সবকিছু নিয়ে নেয়, আর আপনাকে বোর্ডিং দেওয়ার আগেই এখান থেকে গ্রিন সিগন্যাল এদের কাছে আসা যায়, হ্যাঁ এ ফ্লাই করতে পারে, একে পাঠাও। ছাড়পত্র আখিরাতেরটাও এরকম ভাবে আগে চলে যাবে। আপনাকে কোথাও দাঁড়ায় থেকে লাইনে দাঁড়ায় দেখাইতে হবে না, অনলাইন সিস্টেমে সব জায়গায় এটা ওকে হয়ে থাকবে। আপনি যাবেন আর সালাম হতে থাকবে আর আগে যেতে থাকবে। শুধু তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আউয়ালু মানসিল মিন মানাজিলিল আখিরাহ, কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক, কখনো একা একই, কখনো টকশোতে, কখনো এইখানে খুব বলছো, আমি খালি শুনছি, শুধু শুনি নাই, ওহতালামতু, আর আমি সহ্য করছি। তাহলে কেমন মনে হয় আপনার কাছে? আল্লাহ নিজেই বলতেছে, আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। নাহলে আল্লাহর নাফরমানি করবে। 31st নাইট আজকে, কি নাফরমানি না হবে আজকে? হ্যাঁ, হবে না আপনাদের এখানে? হায় 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 হায়। যুবক, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাও যদি দিলে গাথাইতে পারি তো যথেষ্ট। যেটা আমি প্রথম বলতেছিলাম, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, সময় নাই আমার কাছে। নাইলে যুবক, আমি তোমাদেরকে কাঁদাইতে পারি না। রসুল তোমাদের জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, এখনো কাঁদতেছে। উলামা মানবে না জানি না, রূপগঞ্জের মানুষের ভিতরে দিল না পাথর। আবুল সামরকান্দি লেখছেন, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? যে রসুল তোমার জন্য কানতে কানতে উঠবে। আজকে চুল কাটো তুমি বিজাতির স্টাইলে, পোশাক পরো বিজাতির, উদযাপন করো ওদের দিনগুলা, মা বোন চলে বেপরদা, সাজগোজ করে বিজাতির স্টাইলে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? অস্তিত্ব তো আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ অভিমানের ভাষায় বলে, অভিমান শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে আমার দ্বিতীয় কোনো ভাষা জানা নাই। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা,
দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা যাইফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি তো দিলাম। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, একটু বিবেক দিয়া বল না তুই কোথায় চলবি, কোন দিকে যেতেছিস? আল্লাহ তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল না দিতেছে? বল, বলো যুবক, আল্লাহর চেয়ে বেশি দিতেছে? হ্যাঁ? আরে 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 আরে, তোমার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতো তাহলে তো ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। কেননা তুমি ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নাও। তোমার শ্বাসের বিল যদি 1 পয়সা ধরা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা তুমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও। তোমার ডায়ালিসিসের বিল যদি 100 টাকা ধরা হইতো তাহলে ডেলি তোমাকে 3700 টাকা বিল দিতে হইতো। কেননা আল্লাহ 24 ঘন্টায় কুদরত দ্বারা আমার কিডনিকে 37 বার ডায়ালিসিস করেন। বাকি খাওয়ার বিল বাদ। মা বোনরা বোঝুক না, কালকে কি করে চেহারাটা দেখাবো? এই জন্যই তো দুরবস্থা। কোরআন দিছে ছুঁয়া দেখি না। হয় হয় নিজের ঘর নামায়া দিলেন। আল্লাহকে যদি বলি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? আপনি কই থাকেন? ঘর তো আমাদেরকে দিয়া দিলেন। কি মসজিদ আল্লাহর ঘর না? আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই? উনি কয় আমার থাকতে হবে না, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর লগেই থাকি। ঘর দিয়ে কি করব? ঘর করে দিয়া দিলাম। আমি কেমনে বুঝাম? প্রথম পুরস্কার ইরজু মগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। তৃতীয় পুরস্কার দিবে ইয়াযকুরুল্লাহ ফীমান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আর চতুর্থ পুরস্কার, আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারা আলোচনা করবেন তাকে শাস্তি দিবেন না। বিদায় 4টা বড় বড় পুরস্কার নিয়ে উঠবো, কিন্তু শর্ত কয়টা? কয়টা শর্ত? 2টা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা। দ্বিতীয়, পরিবেশটাকে নির্জুম রাখা। ওলামায়ে কেরামের প্রোগ্রাম বিদায় প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের দুরবস্থা কেন? যেই দিন মুসলমানের সংখ্যা 313 ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি। মনে হয় বুঝাইতে পারতেছি না। যেই দিন 313 ছিল ওই দিনও তো দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি। যখন 313 ছিল তখন মুসলমানের ঘোষিত কোনো দেশই ছিল না। আজকে তো মানচিত্রে 60টা মুসলিম দেশ। তারপরে এই দুরবস্থা কেন? একটা একটা করে ভালো মতো শুনতে থাকবে, আমি গণাইতে থাকি, তারপরে কথা আগে নিয়ে যাব, লম্বা হবে না। তো যেটা বলতেছিলাম, কোন দেশ মুসলমানের নির্ধারিত ছিল না। 313 যখন ছিল, আজকে তো 60টা মুসলমানের দেশ। 313 যখন ছিল তখন কারো পেটে ভাত ছিল না, গায়ে জামা ছিল না,
পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। এমনকি লড়ার জন্য যদি তলোয়ার দেখি তো মাত্র 3টা ছিল। বদরে তো 3টেই ছিল, তাও তো এরকম দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না, মুসলমানের চেয়ে কাপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের চেয়ে বিলাসিতার জীবন কেউ কাটায় না। হুজুররা মনে হয় বিশ্বাস করে না, চেহারায় কয় বিশ্বাস করে।